বাবা দেখো না, ও কত শান্ত, কি মিষ্টি জানো। ও আসতেই দাদাকে জড়িয়ে ধরেছিল। তুমি ক্রিকেট খেলবে না? ঠিক আছে, আমি যাচ্ছি। স্মিতা খুব খিদে পেয়েছে, কি করেছো? ধোকলা আমার খুব ফেভারিট গো। শোনো না, এই আটার কৌটোটা ফ্রিজে রেখে দাও তো। ঢাকনাটা কোথায়? ওখানেই আছে। মহেশ, এখানে আয় না। একসাথে ভয় পাই, মানে সাথে থাকলে ভয়টা একটু কম লাগবে। বাবা আয়। আসো। আয়। এই! না 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 বাবা, না বাবা, যতটা ভয় লাগছে লাগুক, একা একাই ভয় পাই। এই বলটা কার এলো এখানে? এই বাবা, এই বাবা, এটা আমার বল, এটা আমার বল। বাবা, এ তো সব দুধটা শেষ করে দিল, এরপরে এবারে শান্ত কি করে থাকবে? আরে আরো কিছু নিয়ে আয় খাবার জন্য, আরো কিছু নিয়ে আয়। এ তো অবাক হয়ে গেল বাবা, দেখলে এ তো সব খাবার শেষ করে দিল। এবার আরো কিছু নিয়ে আয়। আমাদের খাবার কিছু নিয়ে আর কি নিয়ে আসবো? আরে যা পাস নিয়ে আয়, না হলে এ আমাদের খেয়ে ফেলবে। না না, আনছি আনছি আনছি, দেখছি দেখছি। হ্যাঁ, আরে এই কুকুরটাকে তো, মানে এই জিমিকে আমার মনে হচ্ছে ওর গলাটাই টিপে ধরি। বাবা অবাক তো। আরে তুমি তো বলো অতিথি ভগবানের মতো হয়। এখন তো কোনো মানুষকেও অতিথি বানাবো না। ভগবান করুক বালবীর এসে যাক, নয়তো এই জিমির মা এসে যাক। চমচম। স্মিতা, এই দেখো ফ্রেমটা এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। ঠিক আছে ফ্রেমটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মহেশ বাবা, যোগা করার সময় বাড়ির অন্য কাজ করতে নেই। আরে আপনি তো দেখছি বেশ তাড়াতাড়ি চলে এসেছেন। আমি যেখানে ওই আত্মীয়কে দেখতে হসপিটালে গেছিলাম না, উনি চলে গেছেন। চলে গেছে? হে ভগবান, ওনার আত্মাকে শান্তি দেবেন। আরে দুগ্গা দুগ্গা, ওই রকম চলে যাওয়া নয়। আমি বলতে চেয়েছিলাম যে যখন আমি হসপিটালে গেলাম না, তো ঠিক সেই সময় আমার সামনে দিয়ে চলে গেল, তাই আমি এখানে তাড়াতাড়ি চলে এলাম। ও আচ্ছা, ও মানে এরকম চলা। জিমি, বেশি দুষ্টুমি তো করনি না? হ্যাঁ, মানে আমি বলতে চেয়েছিলাম যে জিমি আপনাদেরকে বেশি কষ্ট তো দেয়নি না? আরে এ আমাদের কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। বাবা তুমি শান্ত রাখো। কিন্তু কোথায় রাখবো? এই বাবা। না না, কোনো চেন দেয়নি।
মা চেন নয়, পেন পেন। হ্যাঁ 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 ওটাই, সেম টু সেম। হাই, আমার জিমি এমনই, প্রথমে ও লজ্জা পায়, তারপরে সবার সাথে ও মিলেমিশে যায়। হ্যাঁ। জিমি, হ্যাঁ হ্যাঁ, দেখুন পুরো ঘরটাকে একেবারে ঘুলিয়ে মিলিয়ে দিয়েছে ও। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, ওর সাথে থেকে আপনাদের মজা লেগেছে না? লেগেছে না মজা? তাহলে ঠিক আছে, একে কালকে আপনাদের কাছে আবার রেখে যাবো। জিমি, চলো চলো, গুড বয়, চলো 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 যাও চলো। যাও। হ্যাঁ গেছে গেছে। যাক, ভয়ঙ্কর পরী, এটা কোন পদ্ধতি নিজের সঙ্গীদের সম্মান করার? যখন তাদের দরকার ফুরিয়ে যাবে আপনি তাদের ভুলে যাবেন? আমরা তো সব সময় আপনার সেবা করেছি, আমাদের পুরস্কার দেবার বদলে আপনি আমাদের আপনার আর তবার সেবা করার জন্য ডেকে নিয়ে এলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি পরিভয়ঙ্কর করবে সেবা তোমাদের? জড়ো করে হাত তোমাদের সামনে করবে সালাম তোমাদের, যেমন করে আমাকে এ। তোমরা তবার কথায় খারাপ ভেবো না, ও যা খুশি তাই বলে। আমি এখানে তোমাদের আমার সেবা করতে ডাকিনি, বরং বালবীরের থেকে কেমন করে ওই অর্ধেক পরিতারা আদায় করা যায় তার রণনীতি ঠিক করতে ডেকেছি। তো কি ভেবেছেন আপনি? কিভাবে পাবেন ওই অর্ধেক পরিতারা? বালবীরের সুরক্ষা কবচের জন্য আমি পৃথিবী লোকে পরিতারা খুঁজতে পারিনি, তাই আমি সেই পরিতারা আদায় করব মানব আর মেহেরকেই পরিলোকে ডেকে। মেহের, যদি এই প্রজাপতি আমাদের ঝর্ণা পার করাতে পারে তাহলে কি ও আমাদের বালবীরের সন্তান দিতে পারবে না? আরে আমি কি জানি নাকি এই প্রজাপতির ভাষা যে আমি বালবীরের কথা জিজ্ঞাসা করব? মেহের, তাড়াতাড়ি অন্য কোনো রাস্তা ভাব, আমার খুব ভয় লাগছে। হ্যাঁ, আমিও তো ভয় পাচ্ছি একটু একটু, কিন্তু আমার বিশ্বাস আছে যে বালবীর খুব তাড়াতাড়ি পরিলোকে আসবে। আসবে, বালবীর নাক খত দিতে দিতে আসবে। যখন মানব আর মেহেরা আমার কবলে থাকবে তখনও হাত জোর করে পরিতারা আমাকে ফেরত দেবে। কিন্তু ভয়ঙ্কর পরী, এতে আমরা কিভাবে আপনাকে সাহায্য করব? আপনি তো আমাদের বাকি পরীদের সাথে বন্দি করে রেখেছেন। ওটাকে কারাগার ভেবো না, তোমরা দুজন আমার বন্দি নও, প্রধান। হ্যাঁ এরা? কিন্তু আপনি আমাকে বলেছিলেন বানাবেন প্রধান। চুপ, পুরো কথা না শুনে মাঝে কথা বলবে না। রাগী আর জেদি পরি আমার প্রধান চর। হ্যাঁ? ধন্যবাদ ভয়ঙ্কর পরী, ধন্যবাদ। কারণ কিছুক্ষণ আগে যেভাবে আপনি আমাদের দিকে একবারও তাকালেন না, কিছুক্ষণের জন্য আমাদের মনে হয়েছিল আপনি আমাদের ঠকাচ্ছেন না তো। তোমাদের ভালোর জন্যই আমি এসব করেছি, না হলে পরীরা জানতে পেরে যেত যে আমরা এক দলে। কিন্তু ভয়ঙ্কর পরী, এখন তো আপনারই রাজত্ব চলছে এখানে। হ্যাঁ, মেহের, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তুই আরেকবার ট্রাই কর না বালবীরকে ডাকা। আমি বুঝতে পারছি যে তুই ক্লান্ত হসনি, ব্যাস শুধু তোর ভয় লাগছে। আমি সত্যি বলছি, আগে চল না, আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবি। চল না, চল। খুব মজা হবে। বালবীরের সাথে খেলা খেলতে খুব মজা হবে। শুধু একবার মানব আর মেহেরকে পেয়ে যাই, আর যতক্ষণ না আমি ওদেরকে আর পরিতারাকে হাতে পাই ততক্ষণ তোমরা দুজন পরীদের ওপর নজর রাখবে, কারণ বালবীর একবার ওদের সাথে দেখা করতে আসবেই, যাতে ও পরীদের সাথে মিলে আমার রাজত্ব ছিনিয়ে নিতে পারে। তাই তোমরা দুজন আমার প্রধান চর, ওই পরীদের প্রত্যেক মুহূর্তের খবর আমাকে দিতে থাকবে।
আমি সত্যি বলছি, আগে পরিলোকে আরো সুন্দর সুন্দর জিনিস আছে। চল না। দাঁড়াও তবা তবা, মেহের দাঁড়িয়ে যা। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ তোমার সাথে আমার দরকারি কথা আছে। আমরা একটা কাজ করি, আমরা এদিকে যাওয়ার বদলে ওদিকে যাই, হতে পারে ওদিকেও কিছু আছে। ঠিক আছে, চল চল। করেছেন কাজ আপনি এমন, আপনার নাম ঠিক যেমন। কথা দিলেন আমাকে আর বানাচ্ছেন এদের দুজনকে আপনার প্রধান। চুপ! প্রধানমন্ত্রী তো তুমিই হবে তবা তবা। হ্যাঁ? ওই দুজনের ওপর আমার একটুও বিশ্বাস নেই। যারা এত ভালো পরিদের সাথে থেকেও তাদের হতে পারলো না, তারা আমার কি করে হবে? শুধু একবার মানব আর মেহেরকে আমি হাতে পাই, তারপর আমি ওই অর্ধেক পরি তারা বালবীরের থেকে আদায় করে ছাড়বো। আর তারপর এই দুজন পরীকেও আমি বাকি পরীদের মতো আমার গোলাম বানাবো। হ্যাঁ, সুন্দর, অতি সুন্দর। বাহ, কি নেকড়ের মতো মুখ আর শিয়ালের মতো বুদ্ধি পেয়েছেন আপনি, পরি ভয়ঙ্কর। বাহ, আগের বার তো আমি আমার নিজের রাগের বশে ভয়ঙ্কর পরী সুরক্ষা বলয়কে ভেঙে দিয়েছিলাম, কিন্তু ভয়ঙ্কর পরী হয়তো এটা আরো শক্তিশালী করে দিয়েছে। আর আমি যদি এটা ভাঙার চেষ্টা করি তাহলে সুরক্ষার বাঁশি বেজে যাবে আর ভয়ঙ্কর পরী আরো সতর্ক হয়ে যাবে। ওদিকে মানব মেহের আরো বিপদে পড়ে যাবে। কিন্তু এটা ছাড়া আর পরিলোকে যাওয়ার তো কোনো রাস্তা বাকি নেই। কি যে করি এখন? এই দেখ মানব, কি সুন্দর ফুলটা। ফুল তো বালবির আমাদের বানাচ্ছে, আমরা ওকে কতক্ষণ ধরে ডাকছি, ও আসছেই না। তুই রাগ করছিস কেন? আরে বালবির চলে আসবে, তুই টেনশন নিস না। কখন আসবে? মানব, তুই রাগ করছিস কেন? দেখ না কত রং বেরং আর সুন্দর ফুল এখানে। এই ফল, এই ফুল আর পাতা তোকে খাইয়ে দেন। আমার খুব খিদে পাচ্ছে মেহের। যদি মা এখানে হতো তাহলে গরম গরম লুচি বানিয়ে দিত। আমার খুব মনে পড়ছে মাকে। মানব, আমারও মনে পড়ছে আর মায়েরও হয়তো মনে পড়ছে, কিন্তু মানব তুই টেনশন নিস না, বালবীর ঝট করে আসবে আর রানীপুরীর সঙ্গে দেখা করিয়ে পট করে বাড়ি নিয়ে চলে যাবে। তুই বল কি খাবি? পিৎজা, বার্গার, রসমালাই এইসব এখানে পাবি না, কিন্তু এখানে আম পাওয়া যাবে। আম এই ঋতুতে? আরে এটা পরিলোক, পরিলোকের প্রত্যেক ঋতুতে আম পাওয়া যায়। আচ্ছা, তাহলে তো আমি 3-4টে খেয়ে নেবো। তুই একটাই খেতে পারবি না? কি বলছিস, একটাও খেতে পারবো না? আমি তো একটা আরামসে খেয়ে নেবো। আচ্ছা, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, চল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হে ভগবান, আবার এটা কি নতুন সমস্যা? পরিবিদ্যুৎ থাকবেন সামলে এই বিদ্যুৎবাহী জিনিসগুলোর থেকে।
আরে মানব মেহের, দেখো মানব মেহের এসে গেছে। মা বাবা দেখো মানব মেহের এসে গেছে। মানব মেহের এসে গেছে। চলো, সব সমস্যার সমাধান হয়ে গেল, আর বাচ্চারাও এসে গেছে, এটা ভালো হয়েছে। আমি বলেছিলাম না, বললু মানব আর মেহেরকে সঙ্গে নিয়েই আসবে। শাবাশ বললু। চলো তোমরা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খেতে দিচ্ছি। চলো চলো। দাঁড়াও 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 দাঁড়াও। কেউ ডাইনিং টেবিলে খাবার খেতে যাবে না। ও আজ তাহলে সবাইকে তুই হোটেলে নিয়ে যাবি? বাবা তুমি ধৈর্য রাখো। কোথায় রাখবো? হ্যাঁ হোটেলে যাবো, হোটেলে যাবো, হোটেলে খাবার খাবো। হ্যাঁ কেউ হোটেলে যাচ্ছে না, বরং ওরা এখন বলবে ওরা কোথা থেকে আসছে। হ্যাঁ যেতে দে বাবা, যেতে দে। মা কি করে যেতে দেবো? এই তো এলো, আবার এখন যেতে দেবো? বলো কোথা থেকে আসছো তোমরা তিনজন? পরিলোক থেকে। বলতে চাইছে ওরা যে পারিদার তো আমরা আসতে পরিলোক থেকে, তাই গেছিলাম বাড়িতে বন্ধুর পড়াশোনা করতে। হ্যাঁ আরে পড়াশোনার বিশেষ দরকার তো তোর আছে। যখন থেকে এসেছিস আগের মতো উল্টো বলতে শুরু করেছিস। হ্যাঁ আমার মনে হচ্ছে তোমার না একে আবার টার্ন করাতে হবে। ঠাকুমা, টার্ন নয় লার্ন। হ্যাঁ ওটাই, সেম টু সেম। মেহের, তুমি এটা কিভাবে কথা বললে? তুমি কেন এরকম ইংরেজদের মতো বাংলা বললে? এরকম তো বিদেশিরা বলে না? হ্যাঁ মেহের, এ তুমি কেমন করে কথা বলছো? আসলে মেহের না স্কুলে একটা নাটকে ফিরিঙ্গি বড়ির অভিনয় করছে, তারই প্র্যাকটিস শিখেছিলাম আমরা। ইয়েস ইয়েস। মিথ্যে 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 বললো। তোমরা তো বললে তোমরা পড়তে গিয়েছিলে। গেছিলাম আমরা পড়াশোনা করতেই, কিন্তু নিয়ে এসেছি আমরা প্রস্তুতির নাটকের একসাথে। হ্যাঁ, আর ওর থেকেও বেশি সময় তো ছোট্ট মিষ্টি একটা পাপ্পিকে বাঁচাতে সময় লেগে গেল। বেচারা তো রাস্তায় একটা গাড়ির তলায় পড়ছিল। খুব কষ্টে আমরা এই ছোট্ট পাপ্পিটাকে বাঁচিয়েছি। আর আজ খুব কষ্ট করে একটা বড় পাপ্পি থেকে বেঁচেছি আমরা। খুব ভালো করেছো তোমরা। হ্যাঁ, কিন্তু ওই পাপ্পিটাকে ওই সুরক্ষিত জায়গাটাতে রেখে এসছো না? বাড়িতে আবার নিয়ে আসোনি তো? হ্যাঁ। কি? ওটাকে আবার বাড়ি নিয়ে এসছো? না। হ্যাঁ, এই বাড়িতে সবাই আসতে পারে, চিতা, হাতি, বাঘ, হ্যাঁ সবাই আসতে পারে, কিন্তু কুকুর যেন না আসে। হ্যাঁ। এই বাড়িতে কেউ কখনো কুকুর নিয়ে আসার কথা ভাববেও না। কি করে যদি দেখে ফেলে বাড়ির লোক গালপুরিকে? থাকতে দেবে না গালপুরিকে এখানে। এই আওয়াজটা কোথা থেকে আসছে? সে তো বার করেছি আমি, এমনি করছি আমি একটা রোল পাপ্পির নাটকে, তার মেহের। বললু বাবা, তুই তো আমার ভয় খাইয়ে দিয়েছিলি। গিয়েছিলাম ভয়ে ওপরে। চলো ঠিক আছে, যাও তোমরা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, ডাইনিং টেবিলে চলে এসো, আমি খেতে দিয়ে দিচ্ছি। ডুবা ডুবা এক, এটা তুমি কি করছো? ফেলে দিত বিপদে আমাদের গাল পড়ি, যদি আরো একবার ডাকতো উঠে। করছিল বারবার বের ছুরি থেকে মুখ, যদি নিত দেখে কেউ ওনাকে, তাহলে আসতে হতো ওনাকে ছেড়ে বাইরে। তুমি ঠিকই বলছো ডুবা ডুবা এক। আমরা গাল পড়ি আর কেশ পড়িকে কোথাও সুরক্ষিত স্থানে লিখে দিই। বলেছে ঠিক।
হলো কি? হ্যাঁ, কি হয়েছে? গাল পরে ব্যাগে নেই। গাল পরে নেই তো এই ঝোলাতে। গাল পরে ব্যাগে না থাকলে কোথায় গেল? উনি বাইরে কোথাও চলে গেল না তো?